মুখোপাধ্যায় ছিলেন আমাদের শান্তিপুর সাংস্কৃতিকের প্রতিষ্ঠাতা, সভাপতি, প্রথম নির্দেশক। তার নির্দেশনায় প্রথম সাংস্কৃতিক নাটক করে 1986 সালে 7ই ফেব্রুয়ারি সি নাটক, এবিসিডির সি ফর ক্যাপিটালিজম। এবং এই নাটকটা আমরা টানা 25 বছর অভিনয় করেছি। 25 বছর ধরে সি কখনো বন্ধ হয়নি। যেমন ফিরে দেখা চলছে 27 বছর হয়ে গেছে, তেমনি এক একটা নাটক থাকে, বন্ধ হয় না। তো একটা বেঞ্চ আর 11 জন লোক হলে আমরা করতে পারতাম সি নাটক। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা সি করেছি। 25 বছরের অনুষ্ঠান করে আমরা সি বন্ধ করি। মামার কাছে প্রথম বার্টল ব্রেক্টের নাম শোনা, আমার মামার হাত ধরে প্রথমবার বইমেলায় যাওয়া, ক্লাসিক্যাল মিউজিকে পূরবী আর ভৈরবীর কোন কোন স্বর আলাদা হয় মামার কাছে শোনা, এরকম করে করে আমাদের অনেকেরই বেড়ে ওঠা মামার সঙ্গে। আমি ঠিক জানি না এটা কীভাবে হবে। আমি কৃতজ্ঞ শান্তিপুর সাংস্কৃতিকের কাছে, মানে কৃতজ্ঞতা কিছু নেই, কিন্তু যেহেতু একটা দল এরা সেটাকে বজায় রেখেছেন, আমার পক্ষে তো সম্ভব না, আমি থাকি ওখানে, কিন্তু এই বাড়িটা এইভাবেই থাকতো এবং এখনও আছে। আপনারা এসছেন, সঞ্জিতার সাথে আমার আলাপ খুব অল্প দিনের। যারা সঞ্জিতার অভিনয় এখনও দেখেননি, সঞ্জিতা অসম্ভব শক্তিশালী একজন অভিনেতা এবং একক অভিনয় আপনারা যারা এই নাটকটা আগে দেখেননি, আমিও দেখিনি, আমার মনে হয় আবার একটা অভিজ্ঞতা হবে। বাকিটা শুনুন, ও তো বলবে, আর এটাকে বজায় রাখুন। এটা তো আমরা একা পারবো না, আপনারা এলে হবে। এইটুকুই আমার খুব আনন্দ হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই যে লেখা হয়েছে থিয়েটারের পথে পথে, এটা খুব খুব একটা পছন্দের, খুব সমর্থনের এবং খুব প্রয়োজনের একটা লাইন, থিয়েটারের পথে পথে, এই ক্যাপশনটা বা এই নামটা। কারণ আমরা সবাই জানি যে আমরা থিয়েটারের যে দীর্ঘ পথ, সেই পথ ধরে আমরা সবাই হাঁটি। সেই পথ আমাদের যেখানে নিয়ে যাবে, আমরা সেই যে যাপন, সেই যে যাত্রা, একসাথে যাওয়া, সেই যাওয়াটাই আমাদের কাজ। যে আমরা আমাদের জীবন দিয়ে যখনই যতটা হাঁটি, আমরা যা পাই তাতে আমাদের শরীর যেভাবে রিয়্যাক্ট করে, মন, শরীর সেটাকে গ্রহণ করে এবং মন তাতে রিয়্যাক্ট করে, প্রতিক্রিয়া দেখায়। তো অভিনেতার কাজ আমার কাছে তো দেখানো নয়, দেখা। সে যখন এই থিয়েটারের পথ দিয়ে যাবে, যেতে যেতে পূর্বজদের পথ ধরে ধরে সে যখন আগে এগোবে, সে যা দেখবে, সেই দেখাগুলো আমাদের দেখাবে। তারপর শোয়ের একদিন দুদিন আগে আমাকে দেখে বলছিলেন, দেখো আমি এইরকম ভাবছিলাম, সেই ছবিটা এত সুন্দর, এত সুন্দর। আমি ভাবলাম যে না, তাহলে ওইটাই করি। আমি শোয়েতে ওইটাই করেছিলাম। প্রকাশদা যেটা বলেছিলেন, যে ছবিটা দেখিয়েছিলেন, মানে একটা আঁকা ছবি, সুমনদাকে দিয়ে আঁকিয়েছেন ওটা আমাকে দেখাবার জন্যে। তো সেটা দেখিয়ে আমাকে বলছেন যে দেখো আমি এইরকম ভাবছিলাম। তো আমি দেখলাম যেটা এত সত্যি, এত মায়াবী না, এমনভাবে লাইটটা আসছে, এমনভাবে পুরো ছবিটা তৈরি হচ্ছে। তখন ওইটাই স্টেজে গিয়ে আমি অভিনয়ের সময় আমি ওইটাই করি। টুকটুক করে রান্নাঘরে ঢুকে ওই দুধের বাটি তুলে নিয়ে চোঁচো 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 করে খেতে শুরু করে দিয়েছে। আপনি ভাবুন কেমন মেয়ে, মুখুজ্জিদের বড় বউ নিজের চোখে দেখে ঠাস করে একটা চড় মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন পথে পথে ভিক্ষে করে খায়। ভিখারি বলছো কেন গয়লা বউ? গ্রামের মেয়ে সকলে ভালোবেসে দেয়, ভিখারি হতে যাবে কেন? কেউ ওকে ভালোবেসে দেয় না দাদা, সবাই ওকে ভিক্ষেই দেয়। আপনাকে কেউ কিছু বলে না, আমি ওর জ্যাঠামশাই বলে কথা। তুমি এখন এসো গয়লা বউ, আমার লেখার তাড়া আছে। দাদা আমি এমনিতে একদমই বেশি কথা বলা পছন্দ করি না, কিন্তু আপনার ভালো চাই দাদা, তাই আপনাকে একটু সাবধান না করে পাচ্ছি না। ওই সবনেশে রাক্ষসী মেয়েটার খোরাকি জোটাতে পারেনি বলেই তো শ্বশুর বাড়ি থেকে অব্দি তাড়িয়ে দিয়েছে। আর কেমন রাক্ষসী মেয়ে দাদা ভাবুন, সেই যে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর মায়ের বাড়িতে এসে গেড়ে বসেছে, ওই সবনেশে রাক্ষসী মেয়ে আর কোনোদিন শ্বশুর বাড়িতে যায়নি। এইটা কি ঠিক কথা আপনি বলুন দাদা? হ্যাঁ,
আমাকে যদি শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমি কি করব? শ্বশুরবাড়িতে গিয়ে কেঁদে কেটে আমাকে ফিরিয়ে নাও, ঢুকতে দাও, থাকতে দাও বলে কান্নাকাটি করব কি না? ওই রাক্ষসী মেয়ে দাদা সেই যে মায়ের কাছে এসে বসেছে আর একদিনের জন্যও শ্বশুর বাড়ি যায়নি, এইটা কি ঠিক দাদা? আপনি বলুন, এইটা কি ঠিক? এটা তো ঠিক কথা নয়। না, আমি যাইনি।